আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। হবিগঞ্জ, ময়মনসিংহ, সিরাজগঞ্জ সহ ৬ জেলায় আলাদা সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১২ জনের, আহত কমপক্ষে ২৬। কাফনের কাপড় পরে বিভিন্ন স্থানে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা। শরীয়তপুরের বিলাসপুর ইউনিয়ন বোমা সন্ত্রাসের জনপদে পরিণত, ২ যুগে অন্তত ৮ জনের মৃত্যু, আহত ২,০০০-এরও বেশি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। সচিবালয়ে আলোচনা ব্যর্থ হওয়ার পর ৬ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ দেশের বিভিন্ন স্থানে কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বিকেলে খুলনায় 4টি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে। নগরের বৈকালী এলাকায় বিক্ষোভ চলাকালে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। বরিশালের চৌমাখা এলাকায় ৬ দফা দাবিতে কাফনের কাপড় পরে মিছিল ও সড়ক অবরোধ করেন পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্ররা। এ সময় শিক্ষার্থীরা তাদের ৬ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার হুমকি দেন। ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা কাফনের কাপড় মাথায় বেঁধে বিক্ষোভ মিছিল করেছে। জুম্মার পর বের করা মিছিলটি প্রধান সড়ক ঘুরে নগরীর চরপাড়া মোড় হয়ে আবারও পলিটেকনিক ইনস্টিটিউটের মাঠে গিয়ে শেষ হয়। বোমা বানানোর জনপদে পরিণত হয়েছে শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়ন। গত ২ যুগে বোমার আঘাতে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে ২,০০০-এরও বেশি মানুষ। মামলা হয়েছে ৭০টিরও বেশি, তারপরও থামানো যায়নি বোমা সন্ত্রাস। স্থানীয়রা বলছেন, জলিল মাতবরের দল না করলে দেয়া হচ্ছে নানা ধরনের হুমকি, করা হচ্ছে হয়রানিমূলক মামলা। শরীয়তপুর থেকে রোকনুজ্জামান পারভেজের পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন আশিকুর রহমান। বালতি ভর্তি বোমা নিয়ে প্রতিপক্ষের উপর চলছে বোমা বৃষ্টি। খোলা মাঠে একের পর এক বোমা বিস্ফোরণের দৃশ্য দেখে মনে হতে পারে এটা কোনো যুদ্ধক্ষেত্র। কয়েকদিন আগে শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নে এই বোমা বিস্ফোরণের দৃশ্য সারা দেশের মানুষকে আতঙ্কিত করে তোলে। বোমা বানানোর জনপদে পরিণত হয়েছে শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়ন। প্রভাবশালীদের মদদে যেখানে সেখানে চলছে বোমা বানানো। নৌকায়, বন জঙ্গলে, বাড়ির আঙিনা, মাঠে ময়দানে সবখানেই চলছে হাত বোমা বানানো। বিলাসপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একে অপরের উপর বোমা মারছে একই গ্রামের মানুষ। এ লড়াই চলছে দীর্ঘ ৪১ বছর ধরে। স্থানীয়রা বলছেন, গত ২ যুগে বোমার আঘাতে কমপক্ষে ৮ জন মারা গেছেন, আহত হয়েছেন ২,০০০-এরও বেশি মানুষ। থানায় মামলা হয়েছে প্রায় ৭০টি, তারপরেও থেমে নেই বোমা হামলা, দাঙ্গা, হাঙ্গামা। মানে ওই দলে মিলি না দেখে আমগো ২ লাখ টাকা চাইছে, আমরা দেই নাই কা, আর মিলিও নাই কা, তার জন্য আমাগো দোকানের মাল সামানা সব নিয়ে গেছে। আমরা দলবল করি এলিগে আমগো বাতে করে থাকতে দিব না। বোমা বানায় সেটাও জানি, বানায় থুই কহেও জানি, কিন্তু পুলিশ খবরদার নিলে ওরা সরাই ফেলায়। স্থানীয়দের দাবি, এলাকার জলিল মাতবর তার আধিপত্য বজায় রাখতে অনুসারীদের দিয়ে বানান এসব হাত বোমা। সরঞ্জাম বেশিরভাগই আসে চাঁদপুর অঞ্চল থেকে। সম্প্রতি দুপক্ষের বোমা হামলার ঘটনা এখন পুরো এলাকা পুরুষশূন্য হয়ে পড়েছে। আমরা সাধারণ মানুষ চাইতেছি শান্তি, আর এসব মারামারি যাতে না হয়, বোমাবাজি জানি না হয় এই এলাকায়। জেলা পুলিশ সুপার জানিয়েছেন, এলাকাবাসীর নিরাপত্তায় বিলাসপুর গ্রামে সবসময় টহল দিচ্ছেন পুলিশ। বিলাসপুরের আইন শৃঙ্খলা রক্ষার জন্য আমাদের নিয়মিত পুলিশি টহল কার্যক্রম অব্যাহত আছে দিনে এবং রাতে, এবং একই সাথে এলাকার যারা নিরীহ মানুষ এবং যারা ভুক্তভোগী তারা যাতে কোনো রকমের আতঙ্কে না থাকে সেই জন্য আমাদের ওখানে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতে যাতে আর এসব ঘটনা না ঘটে সে ব্যবস্থা নিতে কাজ চলছে বলেও জানান তিনি। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। প্রধান উপদেষ্টার ঘোষিত ডেডলাইনের মধ্যেই সংস্কার শেষে জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। সকালে কুমিল্লার লাকসাম উপজেলা ও পৌরসভার উদ্যোগে লাকসাম স্কুল মাঠে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জামায়াতের এই নেতা আরও বলেন, তাদের দল নির্বাচনে যেতে চায়, তবে সেই নির্বাচন হতে হবে যথাযথ সংস্কারের মাধ্যমে। ডক্টর প্রফেসর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যে, একটি জাতীয় নির্বাচনের লক্ষ্যে আমরা যে অভিযাত্রা শুরু করেছি,
তিনিও নির্বাচনের একটি ডেডলাইন দিয়েছেন। আমরা বলেছি আপনি যে টাইম দিয়েছেন তার উপরেই যেন আপনি ঠিক থাকেন, এর মধ্যেই সংস্কার করে মানবতা বিরোধীদের বিচার করে একটা নিরপেক্ষ নির্বাচন দেন। আমরা নির্বাচনে যেতে প্রস্তুত আছি। গুম, খুন, ব্যাংক লুট সহ নানা অপকর্মের সাথে জড়িত আওয়ামী লীগের মতো এমন একটি দলে সাকিব আল হাসান কিভাবে যোগদান করেছেন সেই প্রশ্ন তুলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, তামিম ইকবাল ও মুশফিকুর রহিম তো এমনটা করেননি। সকালে মাগুরা মেডিকেল কলেজ পরিদর্শনে গিয়ে প্রেস সচিব বলেন, আওয়ামী লীগ যে হাজারো মানুষকে গুম করেছে সাকিব সে ব্যাপারে অবগত থাকার পরও সেই দলে যোগ দিয়েছেন, কিন্তু একজন আইকনের কোনো নিজস্ব স্বার্থ থাকতে নেই। যার সত্যিকার অর্থে হাতে প্রত্যেক লিডারশিপের হাতে রক্ত, যে গুমে জড়িত, যে খুনে জড়িত, যে ব্যাংক ডাকাতিতে জড়িত, এখন আপনি ইউথ আইকন হয়ে আপনি এটা জেনে বুঝেও আপনি ওই পার্টিতে জয়েন করা, এটা তো ঠিক না। পৃথিবীতে এটা কেউ করে? চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের একটি ভবন থেকে এক পুলিশ কনস্টেবলের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সকালে জয়নগর চেকপোস্টের নতুন ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত শামীম রেজা সাজু কুষ্টিয়ার মিরপুর উপজেলার ঝুটিয়াডাঙ্গা গ্রামের হোসেন আলীর ছেলে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে তিনি আত্মহত্যা করেছেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মাওলা। চাঁপাইনবাবগঞ্জে বেগুনি রঙের ধান চাষ করে সাড়া ফেলেছেন কৃষক রবিউল ইসলাম। শুরুতে নতুন ফসল আবাদে কিছুটা সংশয় থাকলেও এখন ফলন দেখে তার চোখে মুখে আশার ঝিলিক। আর এই সাফল্য দেখে অনেকেই আগ্রহী হয়ে উঠেছেন নতুন জাতের এ ধান চাষে। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি নাসিম মাহমুদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। ইউটিউবে দেখে বেগুনি রঙের ধান চাষে উদ্বুদ্ধ হন কৃষক রবিউল ইসলাম। এরপর অনলাইনে অর্ডার দিয়ে ৩০০ টাকা কেজি দরে ২ কেজি বীজ সংগ্রহ করে ১২ কাঠা জমিতে চাষ করেন এ ধান। প্রচলিত ধান গাছের পাতার রং সবুজ, কিন্তু তার জমিতে এখন শোভা পাচ্ছে বেগুনি রঙের ধান গাছ। ধান গাছ ও শীষের চেহারা দেখে ভালো ফলনের আশা রবিউলের। ৩০০ টাকা অর্ডার দিয়ে ২ কেজি ধান লেনে ১২ কাঠা জমি লাগাচ্ছি, তো ইনশাল্লাহ ধান ভালো হয়েছে। তো এর ফলে বিঘায় ৩০ মন হবে, এটা আশাবাদী। বিস্তৃত সবুজ বড় ক্ষেতের মধ্যে বেগুনি রঙের ধান গাছ দেখে অবাক পথচারীরা। এক নজর দেখতে ধান ক্ষেতের পাশে ভিড় জমে গেছে। অনেকেই এই ধান চাষে আগ্রহী হয়ে উঠছেন। চোখ জড়িয়ে যাচ্ছে। ধান তো সাধারণত সবুজ রঙের হয়, কিন্তু এটা দেখছি বেগুনি রঙের। ধানটা দেখে ভালো লাগলো, ফুটেছে ভালো, যদি ফলন ভালো হয় তো আমরা যেন চাষাবাদটা করবো। রবিউল ভাইয়ের কাছে বীজটা চাই আমি, যে ধানটা হলে ভাই বীজটা দেবো, আমি নিজে সংগ্রহ লাগাবো। জীবনে আমি দেখিনি, আমি এর আগে দেখিনি ধানটা, এই কালার ধান দেখুন ভালো হয়তো লাগাবো। কৃষকদের প্রয়োজনে পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। ধান লাগানোর পর থেকে কৃষি সম্প্রসারণ দপ্তরের পক্ষ থেকে সেটা মনিটরিং এর মধ্যে রাখছি এবং মাঝে মাঝে আমরা সেটা অবজারভেশন করছি এবং কৃষককে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছি এবং সেটা রোগ বালার উপদ্রব কেমন আছে এবং এটার ফলন কেমন আছে এটা আমরা অবজারভেশন রাখছি। যদি রোগ বালার উপদ্রব কম থাকে এবং ফলন সন্তোষজনক হয় তাহলে পরবর্তীতে আমরা চাঁপাইনবাবগঞ্জ জেলাতে এটা সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করব। ভালো ফলন পেলে নতুন জাতের এই ধান চাষ বাড়বে বলে জানালেন কৃষি কর্মকর্তারা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ঢাকায় বসবাসরত বগুড়ার কাহালু উপজেলার অধিবাসীদের নিয়ে গঠিত হয়েছে কাহালু সমিতি ঢাকা। ঢাকার ধানমন্ডি ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে এই সমিতি গঠন করা হয়। এ সময় উপস্থিত সদস্যদের মধ্য থেকে সাবেক ডিসি ট্যাক্সেস মোকাররম হোসেনকে সভাপতি, সহকারী অ্যাটর্নি জেনারেল গোলাম আক্তার জাকিরকে সাধারণ সম্পাদক এবং ডক্টর ফেরদৌস হোসেনকে অর্থ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির নাম ঘোষণা করা হয়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।